এভাবে বেগুনিটা তৈরি করলে 2.5 থেকে 3 ঘন্টা এটা একদম মচমচা থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? SM সালমাস কিচেন থেকে আমি সালমা, সবাইকে রমজানের শুভেচ্ছা। তো দেখেন আমার বেগুনিটা কতটা মচমচা হয়েছে, এটা আমি বানানোর আধা ঘন্টা পরে দেখাইতেছি। প্রায় ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখতেছেন, এটা আওয়াজ শুনে বুঝতে পারতেছেন এটা কতটা মচমচা হয়েছে। তো এভাবে আপনারা 3 ঘন্টা এটা রেখে দিলেও কিন্তু এরকমই সেম মচমচা থাকবে, এটা একটুও নরম হবে না। তো এই রেসিপিটা ফলো করলে আপনাদেরটাও সেম হবে। তো দেখেন আমি তাহলে এখানে বেগুন নিয়ে নিছি, বেগুনটা আমি একদম কেটে এরকম সাইজ করে নিছি। এটা আমি আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রাখছি। তো আপনারা চাইলে আপনাদের মন মতো সাইজ করে নিতে পারেন। আর একটু মোটা বেগুনটা হলে বেগুনিটা বড় হয় সাইজে, দেখতে ভালো লাগে। তো আমার এখানে একদম ছোটও না, বেশি মোটাও না, চিকনও না, মিডিয়াম সাইজের বেগুনটা আমি নিছি। তো এভাবে আমি পিস করে নিছি। এখন একটু লবণ দিয়ে দিতেছি। লবণটা দিয়ে মেখে রাখলে বেগুনটা ভিতরে খাইতে ভালো লাগে। যখন বেগুনিটা খাওয়া হবে তখন বেগুনটার ভিতরে লবণ হলে খেতে ভালো লাগে। তো লবণ না দিলে ভালো লাগে না। তো এভাবে একটু লবণ মেখে এটাকে আমি একটা সাইডে রেখে দিতেছি। এরপরে আমি বেগুনের জন্য বেসন দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটারটা তৈরি করতে একটু টিপস ফলো করতে হবে, তাহলে বেগুনিটা অবশ্য অনেক মচমচা হবে। এখানে আমি ছেলে নেওয়া বেসনটা দিয়ে দিতেছি। তো আপনারা ছেলে নেবেন অবশ্যই, বেসনটা ছেলে নিলে কি হয়, দানাগুলা যে অবশিষ্ট দানাগুলা থাকে এগুলা ফেলে দেওয়া হয়। তো এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় 1 কাপ দিয়ে দিছি আমি এখানে বেসন, হাফ কাপ দিয়ে দিছি আমি এখানে ময়দা, আর এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করছি। কর্নফ্লাওয়ারটা দিলে বেগুনিটা একদম ক্রিস্পি হয়, অবশ্য কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি দিয়ে দিছি বেকিং পাউডার প্রায় হাফ চামচ। তো বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেগুনিটা ভালো হবে, খেতেও ভালো লাগবে, এটা ফুলবেও। এরপর আমি এখানে দিয়ে দিছি প্রায় হাফ চামচ হলুদের গুঁড়া। এরপর আমি এগুলোকে শুকনো উপকরণগুলোকে আমি একটু মিক্স করে নিছি। এখন আমি এখানে সামান্য পরিমাণে একটু আদা বাটা আর একটু রসুন বাটা ইউজ করতেছি, আর হচ্ছে লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে দিছি। এরপর আমি এটাকে ভালোভাবে মিক্স করে এখানে পানি অ্যাড করব। এই ব্যাটারটা অল্প অল্প পানি দিয়ে আগে করতে হবে, একেবারে সবগুলো পানি যদি দিয়ে দিই তাহলে কম বেশি হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে এটা দিতে হবে। তো এভাবে আমি ব্যাটারটাকে করে নিতেছি। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। এরকম একটা হ্যান্ড উইপস দিয়ে করলে কি হয়, ভালোভাবে ফেটানো যায় ব্যাটারটাকে। যত বেশি এটাকে ফেটিয়ে নেবেন তত বেশি বেগুনগুলো ফুলবে। তো এভাবে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেবেন আর এরকম একটা মসৃণ ডো তৈরি করে নেবেন। এরপরে একটা আঙ্গুল ডুবিয়ে দেখবেন ব্যাটারটা কীরকম হয়েছে। যখন দেখবেন এভাবে একটা আঙ্গুল এরকম কোট হয়ে গেছে, তো তখন মনে করবেন ব্যাটারটা হয়ে গেছে। তো এরপর এটাকে আমি নামিয়ে নিছি। আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি। তো এখান থেকে আমি গরম 1 টেবিল চামচ তেল আমি বেসনের ভিতরে দিয়ে দিছি। এই টিপসটা অবশ্যই ফলো করবেন। এই টিপসটা ফলো করলে বেগুনিটা অনেক বেশি মচমচা হবে আর ফুলবে। আর মেন হচ্ছে বেগুনিটা মচমচা থাকা, তাহলে খেতে ভালো লাগে। তো আমি দিয়ে ভালোভাবে আবারও ব্যাটারটাকে চামচ দিয়ে গুলিয়ে নিছি। এরপর একটু বেসন দিয়ে দেখতেছি তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি চুলার হাতটা মিডিয়াম লো হিটে রাখবো, এটা আর কমাবো না বাড়াবো না। তো একটু ধৈর্য ধরে বেগুনিটাকে ভেজে নিলে তাহলে বেশিক্ষণ মচমচা থাকবে। আর এটা যদি হাই হিটে তাড়াতাড়ি করে নেওয়া হয় তাহলে এটা কিন্তু মচমচা থাকবে না। তো এটাকে মিডিয়াম লো হিটে রাখতে হবে আর 5-6 মিনিট ধরে এটাকে ভেজে নিতে হবে একটু সময় ধরে। তো আমি এভাবে সবগুলো বেগুনি দিয়ে দিতেছি। আমার প্যানটা যেহেতু বড়, আমি এখানে 5টা বেগুনি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে ছোট বড় প্যান ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো এখন আমি এগুলাকে নেড়ে চেড়ে দিব আর বেগুনের উপরের দিকে একটু তেল দিয়ে দিব, একটা চামচ দিয়ে তেলগুলো উপরে দিয়ে দিব। যেহেতু এটা আমি একটা ফ্রাই প্যান নিচ্ছি, তো এটা ছড়ানো। তো একটা
গর্তযুক্ত কড়াই নিলে তাহলে পুরোপুরি ডুবে যেত। তো এভাবে তেল আর ইউজ করতে হতো না। তো এভাবে আমি তেলগুলো দিয়ে দিতেছি বেগুনিটা ফুলার জন্য। তো এটাকে আমি সময় ধরে এখন এটাকে ভেজে নিব। সময় ধরে অবশ্যই ভাজবেন। আর চুলার আগুন যদি বাড়িয়ে দেন তাহলে এটা উপরটা একদম কালার চলে আসবে, তাহলে নামাই নিতে হবে, তাহলে কিন্তু এটা ক্রিসপি থাকবে না, মচমচা হবে না। তো এটাকে ধৈর্য ধরে 5-6 মিনিট এভাবে ধৈর্য ধরে এটাকে ভেজে নিতে হবে। দেখেন আর 2 মিনিট পরে বেগুনিটাকে আমি নামিয়ে নিব। তো এভাবে ধৈর্য ধরে ভাজতে হবে, তাহলে এটা অনেকক্ষণ মচমচা থাকবে। তো বাকি বেগুনিগুলো আমি এভাবে ভেজে নিছি। তো দেখেন সবগুলা বেগুনি আমার ভেজে নেওয়া শেষ। তো এভাবে আপনারা ট্রাই করবেন, দেখবেন অবশ্যই আপনাদের বেগুনিগুলো এরকম পারফেক্ট হবে। দেখেন কীভাবে এটা আওয়াজ হচ্ছে, এটা একদম মচমচা হয়েছে। প্রায় ভেজে নেওয়ার আধা ঘন্টা পর আপনাদেরকে দেখাইতেছি, তারপর দেখেন কতটা মচমচা। এভাবে কিন্তু 3 ঘন্টা ধরে এটা মচমচা থাকবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।